আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। মাহজাবিনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে কিছু গলদা চিংড়ি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়িগুলো আমরা কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছটাকে এইভাবে ফালা ফালা করে কেটে নিতে হবে, যাতে করে এর ভিতরে সব ধরনের মশলা ঢুকতে পারে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিচ্ছি একটু লেবুর রস। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এবার সবগুলো মাছকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি বেসন আর ময়দা নিয়ে নিয়েছি। আমি 3 টেবিল চামচ বেসন এবং 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ও সামান্য লবণ। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। একটু করে মাখাবেন আর একটু করে পানি দিবেন, তাতে করে ব্যাটারটা অনেক ভালোভাবে মাখানো হবে। তারপর এর ভিতরে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবার ব্যাটারটাকে ভালোভাবে মাখাতে হবে। দেখুন, মাখানোর পর ব্যাটারটা এরকম ঘন হবে। তবে খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু মাছের কোটিংটা ভালোভাবে করতে পারবেন না। এরপর আমরা এর ভিতরে আমাদের ম্যারিনেট করা চিংড়ি মাছ থেকে একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ব্যাটারটার ভিতরে কোটিং করার পর আমরা এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার আমরা ব্রেড ক্রাম্বসের ভিতরে মাছটাকে রেখে আবার একটু কোটিং করে নিব। তো দেখুন, এইভাবে চিংড়ি মাছটাকে আমরা কোটিং করে নিব।
তো এইভাবে আমরা সবগুলো মাছকে প্রথমে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের ভিতর রেখে কোটিং করে নিব। এরপর একটি পরিষ্কার কড়াইয়ে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে কোটিং করে রাখা চিংড়ি মাছগুলোকে আস্তে করে ছেড়ে দিলাম। আমি একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ গরম তেল ছিটে গায়ে লাগতে পারে। এবারে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, অপর পাশটাও যেন ভালোভাবে হয় তার জন্য মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন, যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবং মাছগুলো খেতে ক্রিস্পি হবে। দেখুন আমাদের মাছগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো চিংড়ি মাছ ভেজে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি চিংড়ি মাছের ফ্রাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।